ঐতিহাসিক জায়গা, যেখানে প্রায় 50 বছর ধরে মানুষ এখানে আসা যাওয়া করে না। গাইস, এখানে মূলত আমরা আসছি একদিনের সার্ভাইভ করার জন্য। এখানে দেখেন আমরা কিভাবে সার্ভাইভ করি, তা আপনারা অবশ্যই দেখতে থাকেন। লেটস গো। আমার চতুর্দিকে ঘিরে রয়েছে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলটি মূলত ময়মনসিংহের এলাঙ্গীর দ্বীপের উত্তর পাশে এই ঘন জঙ্গলটি অবস্থিত। এসব ঘন জঙ্গলে আসলে মূলত প্রধান কারণ হয়ে দাঁড়ায় মূলত কাঁটা এবং সাপ বিচ্ছুর ভয়। দেখেন এমন একটি জীবজন্তু, তা দেখলেই একবার কামড়ে দিলে একদম প্রাণ শেষ। গাইস দেখেন, ক্যামেরা ফোকাস করো গাইস। গাইস, এটা যদি একবার কামড়ে যায় তাহলে মানুষের শরীরে যখন তখন রিঅ্যাকশন করে সেই মানুষটি মারা যেতে পারে। গাইস, এদের থেকে আমরা অনেক দূরে থাকবো, দেখে দেখে আর চলতে হবে। এসব ঘন জঙ্গলের ভিতরে আমাকে বুঝে শুনে পা ফেলতে হবে, তা না হলে আমার আজকের যে প্ল্যানটা সেটাই আমি সাকসেস হতে পারবো না। কারণ এখানে মূলত দেখেন ঘন জঙ্গলের ভিতরে মূলত প্রধান কারণ হয়ে দাঁড়ায় সাপ বিচ্ছুর ভয় এবং বন্যপ্রাণীদের আস্তানা। গাছ, আমি লত বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিলাম। গাছের উপরে একটি পাখির বাসা ছিল, সেই বাসাটি পারতে উঠছিলাম কিন্তু পারলাম না। আসলে লত বেয়ে গাছের উপরে ওঠা অনেক কষ্টকর। চলেন আমরা সময় নষ্ট না করে সামনের দিকে আগাবো। এখন আমি খুবই ক্লান্ত, বিশ্রামের জন্য আমার একটা ঘর চাই, এজন্য আমি বেরিয়েছি। এখানে জায়গাটা খুব ভালো এবং রাতে থাকার জন্য একটি বেটার একটা জায়গা আমি পেয়েছি। এখানে মূলত আজকে আমার রাতটা কেটে যাবে খুব ভালোতেই। ঘরটি তৈরি করব। এখন ঘর তৈরি করার জন্য গাছের ডালপালা কাটার জন্য বেরিয়ে গেলাম। প্রথমত আমরা খেজুরের কয়েকটা পাতা কাটবো। কারণ এই খেজুরের পাতা আমাদের অনেক উপকারে আসবে। এটা আমাদের চালের উপরে দিব। মোটামুটি অনেকগুলো খেজুরের পাতা কেটে ফেলেছি। এগুলো এখন আমাদের একসাথে করে ঘর তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি। এখন খেজুর পাতা আনার শেষ। এখন আমাদের রাতে শোয়ার জন্য ঘর বানানোর পালা। আপনারা গাছ দেখেন আমি কিভাবে ঘর তৈরি করি, গাছ দেখতেই থাকেন। এখন মোটামুটি খেজুর পাতার কাজ শেষ। এখন আমরা গাছের ডালপালা আনবো। চালের উপরে দিব যাতে চলা যাক। আমরা এখন এই পাতা নিয়ে আমাদের চালের উপরে গাছ, এখন এই পাতাগুলো দিয়ে আমাদের ঘরটিকে সাজিয়ে দিব যাতে দেখতে অনেক সুন্দর দেখায়। গাছ দেখেন, আমরা অনেক কষ্ট করার পর এই ঘরটি তৈরি করছি। আজ রাতে থাকবো এখানে। গাছ দেখেন ঘরটি কেমন। আমাদের ঘরটি তৈরি করেছি। গাইস, অবশেষে ঘরটি তৈরি করে ফেললাম। গাইস, অনেক গরম লাগছে। আমরা এখন খাবার খোঁজার জন্য বের হয়ে যাব। গাইস, আপনার সাথেই থাকেন। খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ছি, দেখি কি পাওয়া যায়।
এই গাছটা মূলত জঙ্গলে জন্মায়। মূলত এই ফলটি খেলে অনেক ভালো লাগে। এটাকে বলা হয় স্কিলুং বরই। স্কিলুং বরই, এটা খেলে শরীরে অনেক মানে হেল্পফুল একটা জিনিস, হেল্পফুল একটা ফল। এটা খেলে তাড়াতাড়ি মানে শরীরে শক্তি চলে আসছে। এই দেখতেছেন অনেকগুলো আমি ফল পেয়ে গেছি। এটি আমি আজ রাতে খাবো, এজন্য আজকে আমি নিয়ে নিলাম। আজকে আমাদের রাতের খাবার হিসাবে, ডিনার হিসাবে ব্যবহার করব। এটা আমেরিকার ভাষা বলা হয় এসকোমা, আর বাংলাদেশে বলা হয় ড্যাম্বুলু। এটা খেলে অনেক উপকারিতা, এবং আজকে রাতের ডিনার হিসাবে এটাই আমার চাই। ওকে গাইজ, দেখেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন মানে সন্ধ্যা হয়ে গেছে গাইস, আমরা এখন আমাদের বেডরুমে চলে যাব। আমরা যে আজকে যে বেডরুমটা তৈরি করছি সেখানেও আমরা চলে যাব। মানে আজকে আমরা মূলত যতটুকু খাবার পেয়েছি অতটুকু খাবার দিয়ে আমাদের রাত্রে আজকে থাকতে হবে। এটাই মূলত চ্যালেঞ্জ। আজকে আমরা মূলত অনেক চ্যালেঞ্জ হয়ে আসছি। এখন আমরা আমাদের এই যে বেডরুম গাইস, এখন রাত্র হয়ে গেছে, এজন্য আমার আগুন জ্বালাতে হবে। দেখেন দাও ধরে এলো জলতে জলবার দাও না দিও না। এই আগুনে মূলত এই আগুনে আমাকে বন্যপ্রাণী থেকে আক্রমণ থেকে রক্ষা করবে। গাইস দেখেন, আজকে মূলত এটি হলো আমার রাতের ডিনার। আপনারা দেখেন, এই যে আমার বেডরুম, আমি আমার বেডরুমে ঢুকবো। দেখো বাতি জ্বালাইলো। হুম এদিকে এই যে না, এটা বাড়াই দিবি আর এটি মূলত আমি আজকে জঙ্গল থেকে সংগ্রহ করেছি। আজকে মূলত এটি হবে আমাদের রাতের ডিনার। এটি আমি এখন খাবো। খাওয়া দাওয়া করার পরে আমি এখন শুয়ে পড়ব। দেখেন আপনারা, আমি খাই। সেই টেস্ট অনেক মজা। এটা আসলে খেলে শরীরে অনেক শক্তি যোগায় গাইস। ওকে গাইস, অনেক ভালো। আমি এখন শুবো। আমি এখন শুয়ে পড়তেছি। গুড নাইট, টাটা, বাই বাই। Yo, chill. Yo. Yo, my God. আজকে আমরা সাকসেস হতে পেরেছি গাইস। আমরা আজকে এখন রাতে শুয়ে থাকবো গাইস। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ওকে গো।